হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, মাছের পাতুরি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, পেঁয়াজ কুচি। এখানে অনেকগুলো মাছ, তাই সেইভাবে সব মশলা দেওয়া হচ্ছে। পেঁয়াজ বাটা দেওয়া হলো, এবার আদা বাটা দিয়ে দিল। এই পাতুরিটা আমার বোন বানাচ্ছে। রসুন বাটা, যে যেরকম বানাবে সে সেরকম সব মশলা দেবে। খুব সুন্দর একটা রেসিপি। এবার ভালো করে মেখে নিচ্ছে। এই পাতুরিটা আমার বোনের হাতের, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা দরকার দিয়ে ভালো করে একটু সময় ধরে মেখে নিতে হবে। সর্ষে তেলও দিয়ে দিয়েছে। আর একটু লঙ্কার গুঁড়ো লাগবে, সেটা আবার একটু দিয়ে দিল। কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছে, আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে। এটা বিলাতি ধনেপাতা, ওটা দিয়ে ভালো করে মেখে নেবে। এবার বাকি অংশটা আমি করে নিচ্ছি, আর একটু মেখে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটু শেয়ার করে দিও। খুব সুন্দর একটা রেসিপি। এটা মাটির উনুনে রান্না হবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, দেখতে এরকম হয়েছে। এবার কলা পাতায় ভালো করে মুড়ে নেব। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে খুব সুস্বাদু। অনেকে হয়তো খেয়েছো, আবার অনেকে খাওনি। যারা খাওনি একবার হলো বানিয়ে দেখতে পারো। এবার দুদিকে একটুখানি বেঁধে নিচ্ছি, নাহলে খুলে যাবে। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে খুব সুস্বাদু। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে। এক সাইড বেঁধে নিয়েছি, এবার আরেক সাইডও বেঁধে নেব। এটা আমাদের সবাইয়ের খুব পছন্দের একটা রেসিপি। কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবার পাতুরিটা দিয়ে দিলাম, দিয়ে আরেক পিঠ উল্টে দিচ্ছে। এইভাবে ঢেকে ঢেকে একটু সময় ধরে পাতুরিটা করতে হবে। এই পাতুরিটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হবে। খুব সুন্দর রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।